হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিজ্ঞানের একটি সমস্যা। এই বিজ্ঞানের সমস্যাটা আমরা যখন শুরুর দিকে পড়া শুরু করি, ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান এর রসায়ন পাঠটা, তখন আমরা এই সমস্যাটা ফেস করি যে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলের নাম তো মুখস্থ করে ফেলি, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কও মনে থেকে যায়, কিন্তু ভর সংখ্যাটা মনে রাখাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটাই আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর নাম এবং তার সংকেত লিখে ফেলব। প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে হিলিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম ও ক্যালসিয়াম। এইবার আমরা দেখি কি না, কোনো কোনো ক্ষেত্রে এদের ভর সংখ্যার যে মানটা সেটা কোনো ক্ষেত্রে ডবল হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে ডবলের থেকে 1 বেশি হচ্ছে, আবার কয়েকটা ক্ষেত্রে এক্সেপশনাল ঘটনা ঘটছে। এইটাকে যদি আমরা প্রথমে শুরুতে ফাইন্ড আউট করে নিতে পারি, তাহলে আমরা খুব সহজেই এদের ভর সংখ্যাগুলো মনে রাখতে পারবো। তো প্রথমেই আমরা এর জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করব না, টোটাল 5টা কেস এক্সেপশনাল, টোটাল 5টা হচ্ছে এক্সেপশনাল, বাকিগুলোর ক্ষেত্রে আমাদের দুটো রুলস কাজে লাগবে। প্রথম রুলসটা আমি লিখতেছি, যখন আমরা জোড় পাবো তখন ভর সংখ্যা লেখার নিয়ম হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক মাল্টিপ্লাই 2, আর যখন বিজোড় হবে তখন হবে পারমাণবিক ক্রমাঙ্ক মাল্টিপ্লাই 2 প্লাস 1। আর এক্সেপশনাল 5টা মৌলের ক্ষেত্রে এক্সেপশনাল হয়। তাহলে প্রথমেই আমরা ওই এক্সেপশনালগুলোকে চিহ্নিত করে ফেলব। তো এক্সেপশনাল প্রথম 1 থেকে 10-এর মধ্যে 3টে এক্সেপশনাল থাকে এবং 11 থেকে 20-র মধ্যে 2টো এক্সেপশনাল থাকে। সর্বপ্রথমে এই 11 থেকে 20-র মধ্যে এক্সেপশনালগুলোকে আমরা ফাইন্ড আউট করব। খুব সহজেই মনে রাখা যায় যে 17 আর এই যে 18, এই দুটো হচ্ছে এক্সেপশনাল। 17 আর 18টা এক্সেপশনাল। আর এই 17 সোজা, এটা 7, 17 শেষে এখানেও এই 7 নাইট্রোজেন যেটা আছে এটা এক্সেপশনাল। আর দুটো এক্সেপশনাল বাকি থাকে এই 1 থেকে 10-এর মধ্যে, সেটা হচ্ছে 1 নম্বরটা আর 4 নম্বরটা। এইভাবে আমরা একবার দুবার নিজেরাই নিজেদের কাছে খাতায় লিখে প্র্যাকটিস করলে খুব সহজে আমরা এটা ক্লিয়ার করে ফেলতে পারবো। এরপরে আমরা কি করব, এরপরে যেটা করার নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে হাইড্রোজেন এটা এক্সেপশনাল, এটা বাদ দিলাম। হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2, এটা হচ্ছে জোড়। তাহলে জোড়ের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক × 2, তার মানে হিলিয়াম 2, তাহলে এর ভর সংখ্যা হবে 2 × 2 = 4। লিথিয়াম এটা হচ্ছে বিজোড়, তাহলে 2 × 2 + 1 সমান হচ্ছে 2 × 3, পারমাণবিক ক্রমাঙ্ক যদি 3 6 7। বেরিলিয়ামটা এক্সেপশনাল, বোরন 5 বিজোড়, তাহলে 5 × 2 + 1 সমান 10। 11 কার্বন 6 × 2 সমান 12। নাইট্রোজেন এক্সেপশনাল, অক্সিজেন 8 × 2 সমান 16। ফ্লোরিন 9 × 2 + 1 19। ক্লোরিন 10 × 2 সমান 20। সেমভাবে সোডিয়াম 11 × 2 + 1 23। ম্যাগনেসিয়াম 12 × 2 সমান 24। অ্যালুমিনিয়াম 13 × 2 + 1 27। সিলিকন 14 × 2 সমান 28। ফসফরাস 15 × 2 + 1 31। সালফার 16 × 2 সমান 32।
ক্লোরিন এক্সেপশনাল, আর্গন এক্সেপশনাল, পটাশিয়াম 19 ইন্টু 2 প্লাস 1 সমান 39, ক্যালসিয়াম 20 ইন্টু 2 সমান 40। এবার এক্সেপশনালের ক্ষেত্রে কি হবে? এক্সেপশনাল বলতে আমাদের হাইড্রোজেনের এক পারমাণবিক ক্রমাঙ্ক এবং এদের ভর সংখ্যাটাও এক হয়, এটা হচ্ছে প্রথম এক্সেপশনাল। 2 নম্বর, বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা এখানে জোড় দেখতে পাচ্ছি, তাহলে আমাদের হওয়া উচিত ছিল 4 ইন্টু 2 সমান 8, কিন্তু আদতে এটা বিজোড়ের মতো আচরণ করে, এই যে এক্সেপশনাল। তাহলে এখানে কি হবে? 4 মাল্টিপ্লাই 2 প্লাস 1 সমান 9। দেখো এটা জোড়, পারমাণবিক ক্রমাঙ্কটা জোড়, কিন্তু এটা বিজোড়ের মতো আচরণ করছে, এই জন্য এটা এক্সেপশনাল। সেমভাবে নাইট্রোজেনটা হওয়া উচিত ছিল কি? বিজোড় আছে, তাহলে 7 মাল্টিপ্লাই 2 প্লাস 1 এটা হওয়া উচিত ছিল, মানে 15 হওয়া উচিত ছিল, কিন্তু এটা জোড়ের মতো আচরণ করছে। তাহলে উত্তর কী হবে? 7 মাল্টিপ্লাই 2 সমান 14 হবে। আর এটা হলো আমাদের, এটা একটা এক্সেপশনাল হয়েছে, আর এটা একটা এক্সেপশনাল, এটা একটা এক্সেপশনাল আমরা পেলাম। আর এখানে কি? ক্লোরিন, ক্লোরিন বিজোড়, তাহলে এখানে হওয়া উচিত ছিল কি? 17 ইন্টু 2 প্লাস 1 মানে 35 হওয়া উচিত ছিল, কিন্তু আমরা আদতে পাই কি? আদতে পাই হচ্ছে 35.5, তাহলে এটা একটা এক্সেপশনাল। আর আর্গন 18 ইন্টু 2 সমান 36 পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা তা পাই না, পাই কি না 40, তাহলে এটা হচ্ছে এক্সেপশনাল। তাহলে আমাদের খুব সহজে যদি এক্সেপশনালগুলো মনে রেখে দিতে পারি আর এই ট্রিক্সটা মনে রাখি, তাহলে আমরা খুব সহজেই এদের ভর সংখ্যাটা আমাদের মনে থেকে যাবে। তাহলে আমাদের এক্সেপশনালগুলো কী কী হলো? হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন ও আর্গন। সর্বপ্রথমে আমরা ক্লোরিন আর আর্গন মনে রেখে দেবো 17 ও 18। তারপরে আমরা কি করব? এই যে ক্লোরিনের সাথে 7, তাহলে এখানে নাইট্রোজেন একটা বাদ যাবে, তারপরে আমরা দুটো বাকি থাকছে, সেই দুটো কি? বেরিলিয়াম আর হাইড্রোজেন। তাহলে আমাদের 1 থেকে 10-এর মধ্যে মৌলগুলোর মধ্যে 3টে থাকছে, 1, 4 ও 7, আর 11 থেকে 20-এর মধ্যে থাকছে 17 ও 18। এইভাবে যদি আমরা মনে রাখি, তাহলে পারমাণবিক ক্রমাঙ্কের সাথে সাথেও ভর সংখ্যাটা আমরা খুব সহজে এবং সুন্দরভাবে মনে রাখতে পারবো। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক হেল্প পাবে। থ্যাংক ইউ।